আজকে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। প্রথমত শেরপুর এবং বগুড়ার যে উপনির্বাচন, দুটি আসনে উপনির্বাচন হয়েছে। সেই উপনির্বাচনে বিরোধী জোট সন্তুষ্ট হতে পারেনি, তারা নির্বাচন বর্জন করেছে। সেখানে নানান অনিয়মের অভিযোগ তারা তুলেছে। পার্লামেন্টে, জাতীয় সংসদে সেখানে মানবাধিকার কমিশন যেটা গঠন করা হয়েছিল বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময়, সেটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে বিরোধী দল ওয়াকআউট করেছে। এছাড়া আজকে একটি আবু সাঈদ হত্যাকাণ্ডের রায় ঘোষিত হয়েছে এবং রায়ের পর রায়ের সাজাপ্রাপ্ত আসামিরা চিৎকার চেঁচামেচি করেছে। এই প্রত্যেকটা ঘটনায় হয়তো অনেকে অনেক নেতিবাচক কিছু খুঁজে পাবেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই ঘটনাগুলো ইতিবাচক। একটি দেশ দীর্ঘ একটি সময় স্বৈরতান্ত্রিক শাসনে আক্রান্ত থাকার পর, সেইখান থেকে মুক্তি হওয়ার পর এটা খুব দ্রুতই প্রত্যাবর্তন করে আগের জায়গায় চলে আসবে সেটা নয়, বরং এই যে এখন যে সরকারের যাত্রা শুরু হলো, এই সরকার ঠিক কতটা ভুল করছে এবং তারা দেশকে কতটা পিছিয়ে নিচ্ছে বা কতটা সামনে অগ্রসর হতে পারছে, জন আকাঙ্ক্ষা কতটুকু পূরণ করতে পারছে বা পারছে না, এই প্রত্যেকটা জিনিস এখন আগামী 5 বছর মানুষের, বিরোধী দলের, সুশীল সমাজের এবং আমাদের প্রত্যেকটা জনগণের সেটা দেখার সুযোগ হবে। এবং সেটা দেখে শুনেই আমরা আমাদের এই রাষ্ট্রটাকে নতুন করে বিনির্মাণের ক্ষেত্রে আমরা আবার নতুন করে সিদ্ধান্ত নিতে পারবো। সবসময় শুধু রাস্তায় নামতে হবে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং রাষ্ট্র গঠনে আমরা আরও বেশি সক্রিয় হতে পারবো এবং কিভাবে সেই সক্রিয়তাকে আরও বেশি বাড়ানো যায় সেদিকে আমরা মনোযোগ দিতে পারবো। সুতরাং আমি এখানে আশাহত হওয়ার চাইতে আশাবাদী হওয়ার দিকই বেশি খুঁজে পাচ্ছি।